করলা জিনিসটা যদিও অনেকের পছন্দ না, দুপুরে রান্নার জন্য এই করলাগুলো কেটে নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ সাথী ফর্ম সুমাইয়া সাথী। আজকে দুপুরে রান্নার জন্য এই করলাগুলো কাটা হয়েছে। করলা জিনিসটা যদিও অনেকের পছন্দ না, ভালোভাবে রান্না করলে করলা ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, করলার সাথে সমান ভাগে আলু কেটে দেওয়া হয়েছে। সমান ভাগে আলু কেটে দিয়ে করলা ভাজি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। করলা ভাজি যদিও অনেকের পছন্দ না, আমার তো এইভাবে করলা ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে এখানে মিষ্টি কুমড়া কাটা হয়েছে, এই মিষ্টি কুমড়াগুলোও কিন্তু আজকে ভাজা হবে। মাছের মতো করে এই মিষ্টি কুমড়াগুলো আজকে ভাজবে। এইভাবে মিষ্টি কুমড়াটা ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়াগুলো একটু মোটা মোটা করেই কেটে নেওয়া হয়েছে। একটু মোটা মোটা করে কেটেই কিন্তু মিষ্টি কুমড়াটা ভাজতে হয়। আপনারা কে কে মাছের মতো করে মিষ্টি কুমড়া ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই তো আমি দুপুরে খেতে বসে পড়লাম। প্রথমে করলা ভাজি দিয়ে মেখে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণের আলু দেওয়া হয়েছে। আজকের করলা ভাজিটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আর এই যে মাছের মতো করে মিষ্টি কুমড়াটা ভাজা হয়েছে। এইভাবে মিষ্টি কুমড়াগুলো শুধু শুধু খেতেও মজা লাগে। যারা মিষ্টি কুমড়াটা খান না তারা কিন্তু এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খেতে পারে। এইভাবে মিষ্টি কুমড়াটা ভাজি করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আমিও কিন্তু আগে মিষ্টি কুমড়া খেতাম না, বাট যখন থেকে এইভাবে ভাজি করা হয়েছে মিষ্টি কুমড়াটা, তখন থেকে আমি খাই। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আজকের খাবার। দেন বিকালের দিকে দাদু বাড়িতে গিয়েছিলাম। গাছে অনেক পরিমাণের আম পেকে রয়েছে, তাই আজকে গাছ থেকে অনেকগুলো আম পেরেছি, যেটার ভিডিও অলরেডি আপনারা দেখেছেন। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণের আম, একদম পেকে পেকে হলুদ হয়ে গিয়েছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো দাদু বাড়ির গাছ থেকে এতগুলো আম পাড়া হয়েছে। প্রথমবারও অনেকগুলোই আম পেরেছিলাম। প্রথমবার পেরেছিলাম 5 কেজির মতো, আর এইবার এখানে 8 কেজির মতো আম হবে। 8 কেজির বেশিও হতে পারে, যদিও বা আমগুলো মাপা হয়নি। জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট এখানে অনেকগুলো আম পাড়া হয়েছে। আর এই আমগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।